এখানে যে মামলাটা হচ্ছে সেখানে আইনে কোনো বাধা নেই হুমায়ুন কবিরকে শিলান্যাস বন্ধ করার ক্ষেত্রে। এখানে প্রশ্ন এসে গেল ল অ্যান্ড অর্ডারের প্রবলেম। যদি ল অ্যান্ড অর্ডার প্রবলেম রাজ্য সরকার মেনটেন করবে, তাহলে রাজ্য সরকার যদি বলে যে আমি ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতে পারবো না, আইন শৃঙ্খলা বিঘ্ন হবে, আমার সেই ফোর্স নেই, ক্যাপাসিটি নেই, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এখানে রায় দান করবেন। শিলান্যাস আমার যতটা মানে জ্ঞান আছে, আমার এই 23 বছর প্র্যাকটিসিং, ভারতের সংবিধানের যে পরিধারা, সেই পরিধারার মধ্যে কোনোদিন এই শিলান্যাসকে আটকিয়ে রাখা যাবে না। তো হুমায়ুন কবিরকে, তার জনপ্রিয়তাকে, তাকে রুখে দেওয়ার জন্য এটা একটা হচ্ছে। আর আজকের দিনেই, কালকে শিলান্যাস হবে পরশু দিন, আর আজকের দিনে তার দল তাকে সাসপেন্ড করলো, তো শাসক দলও চাচ্ছে না যে সে আগে বাড়ুক। এই একটা ব্যাপার। তো সে রাজনৈতিক ব্যাপার, কিন্তু আইনের কোর্ট আছে। ব্যক্তি আব্দুস সালাম শেখ, তার বাড়ি জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থানার আন্ডারে একটা গ্রামে বাড়ি। তো সে পিটিশনটাই করেছে ডক্টর আব্দুল সালাম শেখ বলে। সেই লোকটা একটা, যা দেখলাম আমাদের কাছে এখনো পর্যন্ত যা ডকুমেন্টস এসছে বা খোঁজ নিয়ে দেখলাম, যে একটা ফিকটিশিয়াস পারসন। যাই হোক, উনি একটা জনস্বার্থের মামলা কলকাতা হাইকোর্টে দায় করেছেন মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। আগামীকাল কেসটা হবে। গতকাল হুমায়ুন সাহেব এসেছিলেন হাইকোর্টে, ওনার তরফ থেকে আমি সহ আমারও আরো সমস্ত লার্নিং ফ্রেন্ডসরা দাঁড়াবে, আমরাও অ্যাপিয়ার করব। তো উনি মূলত কেসটা করেছে যে হুমায়ুন সাহেব যে একটা নতুন মসজিদ, তার নাম দিয়েছে, প্রপোজড নেম হচ্ছে বাবরি মসজিদ, মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে যে উনি করতে চলেছেন, এবং জনগণকে নিয়ে, লোকাল লোকদেরকে নিয়ে। তো সেই মসজিদ যাতে হুমায়ুন বাবু যাতে ফাউন্ডেশন মানে ফাউন্ডেশন লেটা যাতে করতে না পারে, শিলান্যাস যেটা করতে না পারে, তো সেটাকে বন্ধ করবার জন্য। কারণ কি, যে উনি জয়নগর থেকে বুঝতে পারছে যে ওখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে অনেক প্রবলেম হবে। ওখানে মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ বা অন্য সম্প্রদায়ের মানুষ বা বিভিন্ন মানুষ হয়তো কেউ চাচ্ছে না যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে, অতএব এই ধরনের কোনো প্রোগ্রাম করতে না দেওয়া হোক। উনি করেছে, মামলা কেউ করতেই পারে। তো সেই মামলার আগামীকাল শুনানি আছে, আমরা জানাবো, আমরাও বলবো। আমাদের বক্তব্য পরিষ্কার। আমি আমার আইনজীবী অন্যান্য বন্ধুদের সঙ্গেও আমরা কনফারেন্স করেছি। তো সেখানে প্রশ্নটা হচ্ছে, একটা মসজিদ করাটা অপরাধ নয়। মাদ্রাসা, মসজিদ কেউ যদি করে তো সে অপরাধ নেই। যেমনটি আমাদের রাজ্য সরকারই মন্দির স্থাপনা করলো, জগন্নাথ মন্দির আপনার দীঘাতে মন্দির স্থাপন করবার জন্য জমি দিয়েছে আপনার উত্তরবঙ্গে, রাজারহাট নিউ টাউনে, তো মন্দির করবার জন্য। সেই রকম ভাবে একটা বিধায়ক, ওনারও মনে হয়েছে একটা মসজিদ করব তার নিজের ধর্মের জন্য, এবং সর্বোপরি সে নিজের টাকায় নিজের জমিতে। তো সেখানে সেই কাজটাকে বন্ধ করবার জন্য কেউ একজন কেস ফাইল করলো, জনস্বার্থের মামলা। কিসের জনস্বার্থ আমি এখনো কিছু বুঝতে পারলাম না। এখানে হুমায়ুন সাহেব যেটা করছেন বা যে কাজটা উনি সিদ্ধান্ত নিয়েছেন, পুরোটাই হচ্ছেন সংবিধান মেনে সাংবিধানিক কাজ। ভারতের নাগরিক, তার অধিকার আছে তার নিজের ধর্ম আচরণ করা, তার ধর্ম পালন করা, ধর্মীয় স্থান নির্মাণ করা, তার শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয়দের, এটা মাইনরিটিদের ফান্ডামেন্টাল রাইটস, এটা মৌলিক অধিকার। তো সেই কাজ করছে, সেটাকে বন্ধ করবার জন্য একজন ফাইল করেছে, আর সেখানে মদত দিচ্ছে এখানে সোকল্ড যারা ওই সিপিএম করে কয়েকটা আইনজীবী, তারাই পিটিশনার আইনজীবী। ওদের আমার আইনজীবী আছে, একজন জুনিয়র ছেলেকে দিয়েছে, তার পিছনে কিছু সিপিএম এ যারা এখানে রয়েছে, তারাই এই মামলাটা মেনলি লিড করছে, যেটা এটা করতে দেওয়া হবে না। তো এখান থেকে যেটা বললাম, পিটিশনটা পড়ে দেখলাম, মূলত হচ্ছে হুমায়ুন কবির যেন ওই দিনের বাবরি মসজিদের শিলান্যাস করতে না পারে, এটাই হচ্ছে মেন বক্তব্য। আর এই বক্তব্যটা একটা আরএসএস বলুন বা অন্য সম্প্রদায় যারা মুসলিম বিদ্বেষী, যারা বা হুমায়ুন কবিরের বিদ্বেষী বা বিপক্ষ, তাদের একটা যেন প্রতিধ্বনি অনেকে চাচ্ছে। কিন্তু এখানে আমার আশ্চর্য হয়ে যাচ্ছি, বলছে অনেকের মত প্রকাশের স্বাধীনতা আছে, কেউ মানবে কেউ মানবে না, কেউ বিভিন্ন মত দেবে, কিন্তু এটা বন্ধ করে দিতে হবে। তো সে মামলা করেছে, মামলা কালকে হবে, কালকে মুভ করব, আমরা অ্যাপিয়ার করব, আমি হুমায়ুন কবিরের হয়ে সওয়াল করব কোর্টে। আপনি একজন আইনজীবী, সেই জায়গায় বাবরি মসজিদ যে
যে বাবরি মসজিদে 1992 সালে 6 ডিসেম্বর ধ্বংসবাস্তব করা হয়েছিল, তার উৎসর্গ করে হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ করতে যাচ্ছে, সেই জায়গায় এত বিতর্ক কেন? দেখুন, হুমায়ুন কবির ওখানে একটা মসজিদ নির্মাণ করছে, তার নাম দিয়েছে বাবরি। তো বাবর নামটা, এটা তো আমাদের অনেক, আমার ভাইয়েরা আছে, অনেক মুসলিম ধর্মাবলম্বী মানুষ আছে, তাদের নাম বাবর। তা বাবর নামটা কি রাখা কি বেআইনি, কোন ইল্লিগাল, ভারতের আইন কোনো পরিপন্থী নাকি? এরকম তো কিছু নয়। সেরকম একটা মসজিদ, তো মসজিদের নাম বাবর দিয়েছে। মসজিদের নাম মদিনা মসজিদ দেওয়া যেতে পারে, বিভিন্ন রকম মসজিদ। মসজিদের নাম তো সাধারণত মুসলিম নামই হবে, ওখানে তো আর রামের নামে মসজিদ হতে পারে না। তো সেরকম দিয়েছে, সেটার মধ্যে কোনো অন্যায় নেই। হুমায়ুন কবির যেটা করেছে সঠিক কাজ করেছে। এবার প্রশ্নটা হলো সেন্টিমেন্টাল, ধর্মীয় ভাবাবেগ, বিভিন্ন কথাবার্তা যেগুলো বলছে, স্বাভাবিক, মুসলিমরা তো খুশি হবে। ওখানকার আপামর জনসাধারণ যারা মুসলিম, যারা, এরা যে বাধা দেওয়ার চেষ্টা করছে, পারছে না। জনগণ হুমায়ুন কবিরের সঙ্গে রয়েছে ওখানে। আপনার আপামর জনসাধারণ, ওখানে কোনো বিশৃঙ্খলা এখনো পর্যন্ত হয়নি, কোনো ঘটনা ঘটেনি। বিগত দিনে আমরা দেখেছি, আমাদের যেটা বলি, যেটা আইন শৃঙ্খলার প্রশ্নটা এসে যায়, তো এখানে তো আমাদের রেড রোডকে বন্ধ করে এখানে কার্নিভাল হলো, পুজোর কার্নিভাল। তো সেখানে কোনো ব্যাপার নেই, আমাদের রেড রোড তো বন্ধ হয়ে গেল, কলকাতা অবরুদ্ধ, মানুষ মেনে নিচ্ছে একটা ধর্মীয় একটা ইয়ে হচ্ছে। তো সেখানে আমরা খুশি হয়েছি, যা খুশি অখুশির ব্যাপার নয়, আমাদের কোনো অবজেকশন নেই। দীঘায় জগন্নাথ মন্দির হলো, সিএম ওখানে, মুখ্যমন্ত্রী ওখানে 2-3 দিন থাকলেন, তারপর প্রসাদ বিতরণ হলো, কত কি হলো। তো কেউ যদি কিছু ধর্ম করে তো সেটা তার ব্যক্তিগত বিষয়। তো সেরকম হুমায়ুন কবির একটা মসজিদ করছে, ওখানকার লোকজন ওনাকে মানে নৈতিক সমর্থন দিচ্ছে, ওনার পাশে আছে, তো সেখানে এইরকম ভাবে ওনাকে বন্ধ করার, এটা ঠিক নয়। আর আমাদের রাজ্যপাল সাহেব যেটা করলেন, যে একটা শুনে, যে ওনাকে হাউস অ্যারেস্ট করা হোক, বিভিন্ন রকম লেখালেখি উনি করেছেন। তো উনিও কারোর দ্বারা, উনি মানে সঠিক এখানকার রাজ্যপাল, তাকে তো জানতে হবে সিচুয়েশনটা, তাকে পশ্চিমবঙ্গের হিস্ট্রিটা জানতে হবে, সংবিধান জানতে হবে। তো উনি এই ধরনের কথা কেন বললো, ওটা উনি উত্তর দিতে পারবে। আর হুমায়ুন কবির তো কোনো আইন ব্রেক করেনি, তাকে হাউস অ্যারেস্ট হয়ে যাবে মিয়ার অ্যাপ্রিহেনশনের উপরে। যদি কোনো ঘটনা ঘটে থাকে, যদি কোনো ঘটনা ঘটায়, তো তার জন্য একটা, সেটা আইনের রাস্তায় অত্যন্ত মানে কি বলবো, একটা দুর্ভাগ্য, জনক একটা ব্যাপার। এখানে হুমায়ুন কবির, সে তো, তার একটা ধর্ম আছে, তার তো একটা জাত আছে, একটা পরিচয় আছে। সে তো মুসলিম পরিবার থেকে সে বিলং করে, তার ইসলাম ধর্ম তার। তো সে ধর্ম পালন করবে না? সে ধর্ম পালন করবে। সেখানে সে ধর্ম পালন করবার কারণে তার মাদ্রাসা করার প্রয়োজন হতে পারে, মসজিদ করার প্রয়োজন হতে পারে, সে করছে। এখানে অন্যদিকে আমার মুখ্যমন্ত্রী বলুন, শাসক দল বলুন, বা যারা এখানে করছে, তো কোনো অসুবিধা নেই, তারা করেছে, কেউ বাধা দিতে গেছে? এখানে একটা ডিসক্রিমিনেশন বিটুইন একটা রেস এবং কাস্টের মধ্যে হচ্ছে, যে এরা মুসলিম, অধাবিকা বাড়তে দেওয়া যাবে না। আর এর পিছনে রাজনৈতিক ব্যাপারগুলো রয়েছেই। যারা ওই শাসক দল বললেন যে সাসপেন্ড করে দিয়েছে, তো স্বাভাবিক, শাসক দলের তো এজেন্ডা, শাসক দল কি চাচ্ছে, যে হুমায়ুন কবিরের বক্তব্য শুনছিলাম, মুসলিমদের ভোটে উনি সরকারে আছেন। আর এখানে কটা মন্ত্রী আছে মুসলিম মন্ত্রী? একটা ক্যাবিনেট মন্ত্রী, একটা না দুটো আছে, তাদের কোনো পাওয়ার নেই, কোনো কিছু নেই। ববি হাকিম যেটা আছেন, ওই কখনো উনি তো মানে আমি কি বলবো আর কি, সকলের লোক সকলেই জানে। তো সেখানে মুসলিমদের কোথায় প্রতিনিধিত্ব? তো এখানে মুসলিমদেরকে দমিয়ে রাখার একটা ব্যবস্থা একটা হচ্ছে। এই মামলা শুনানি, আপনি তো আইনজীবী, আপনি মামলা ধরলে বোঝা যায় যে মামলাটা কতদিন করা, অনেকে চিন্তিত আছে, শিলান্যাস করতে কোর্ট বাধা দেবে। দেখুন, আইনের বিচার, আইন তো আছে, সাংবিধানিক কোর্ট। এখানে যে মামলাটা হচ্ছে, সেখানে আইনে কোনো বাধা নেই হুমায়ুন কবিরকে শিলান্যাস বন্ধ করার ক্ষেত্রে। এখানে প্রশ্ন এসে গেল ল অ্যান্ড অর্ডারের প্রবলেম। যদি ল অ্যান্ড অর্ডার প্রবলেম রাজ্য সরকার মেনটেন করবে, তাহলে রাজ্য সরকার যদি বলে যে আমি ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতে পারবো না, আইন শৃঙ্খলা বিঘ্ন হবে, আমার সেই ফোর্স নেই, ক্যাপাসিটি নেই, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এখানে এখানে তো রাজ্য সরকার উৎখাত হয়ে যাবে। এটা কি করে হতে পারে? তো সেরকম সিচুয়েশন পশ্চিমবঙ্গে আসেনি। হতে পারে রাজ্য মানে কি বলবো, শাসক দল হয়তো গোপন এজেন্ডা, বা যেটা মানে আরএসএস বলুন, বিজেপি বলুন, তাদের সঙ্গে কোনো যুক্ত আছে কিনা, এরকম আইনের কোর্ট অফ ল, এখানে সঠিক বিচার হবে, বিচারপতিরা সঠিক রায় দান করবেন। শিলান্যাস, আমার যতটা মানে জ্ঞান আছে, আমার এই 23 বছর প্র্যাকটিসিং, ভারতের সংবিধানের যে পরিধারা,
সেই পরিধারার মধ্যে কোনোদিন এই শিলান্যাসকে আটকিয়ে রাখা যাবে না। এইবার প্রশ্নটা হলো আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা রাজ্য সরকার বলুক যে আমার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, আমার নেই, আমি পারবো না, তাহলে তো সরকার পড়ে যাবে। অতএব আর আমরাও এখানকার নাগরিক, আমরা এখানকার বাসিন্দা, ভারতের নাগরিক, আমরা পশ্চিমবঙ্গকে অবজার্ভ করছি, আইন শৃঙ্খলার এতটা অবনতি হয়নি। আর সেখানে সাধারণ মানুষ রাইট টু পিসেবলি অ্যাসেম্বল, শান্তিপূর্ণভাবে যদি কেউ অ্যাসেম্বল করতে পারে, এটা ফান্ডামেন্টাল রাইটস, ভারতের সাংবিধানিক অধিকার। তো সেখানে কিছু লোক যাবে, উনি তো সেরকম মানে কি বলবো আর কি, যে কারোর জমিকে দখল করে কোনো জায়গায় জবরদস্তি করে কোনো মন্দির ভেঙে কোনো একটা খারাপ এজেন্ডা নিয়ে যাচ্ছে, এটা নয়। অহেতুক ওনাকে বিড়ম্বনা করা হচ্ছে, বিভিন্ন ভাবে ওনাকে স্টপ করার চেষ্টা হচ্ছে। আর যে ভদ্রলোক কেসটা করেছে উনি জনস্বার্থের মামলা একজন কি ডক্টর সালাম সালাম শেখ বলে, তো ওনার আমি কিছুটা কাগজ পেয়েছি, এখনই পেয়ে যাব। উনি ওই ভদ্রলোক জয়নগরের বাসিন্দা, আমার কাছে যা খবর আছে, যে বিভিন্ন কেসের আসামি। তো সেগুলো আমি কাগজগুলো পেয়ে যাবো, ওগুলো পেয়ে যাই। যে একটা নার্কোটিক্স কেসে 3-4 বছর জেল কেটেছেন, তারপরে ফলস ডক্টরই নয়, ডক্টর আব্দুল সালাম, তো উনি ডক্টরই নয়, তো সেরকম ডক্টরের ডিগ্রি ব্যবহার করে তার জন্য অ্যারেস্ট হয়েছে, তার জন্য জেল কেটেছেন, তার জন্য চার্জ ফ্রেম হয়েছে, বিচার চলছে। তারপরে পরে আপনার এই যে কাণ্ডগুলো, এই কাগজগুলো আমি পেয়ে যাই, তার জন্য আমি মন্তব্যগুলো করব। পাবলিক স্পিরিটেড পার্সনস, ওনার কি এমন মনে হলো যে ওখান থেকে উনি বুঝতে পারছেন যে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে? এখানে কোনো একটা বড় চক্রান্ত, হুমায়ুন কবিরকে, তার জনপ্রিয়তাকে, তাকে রুখে দেওয়ার জন্য এটা একটা হচ্ছে। আর আজকে দিনেই, কালকে শিলান্যাস হবে পরশু দিন, আর আজকে দিনে তার দল তাকে সাসপেন্ড করলো, তো শাসক দলও চাচ্ছে না যে সে আগে বাড়ুক, এই একটা ব্যাপার। তো সে রাজনৈতিক ব্যাপার, কিন্তু আইনের কোর্ট আছে, কালকে আমি সওয়াল করব।